হ্যালো নমস্কার, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন তাকে অসংখ্য ধন্যবাদ। আর শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন। তো এই দিন ছিল হচ্ছে ঝিনাইদহতে আমাদের একটা বিয়ের অনুষ্ঠান, বউ ভাতের অনুষ্ঠান। তাই জন্য আমরা শাড়ি পরে রেডি হয়ে এখন যাব। আমরা গাড়ি ঠিক করেছি, সেই গাড়িতেই যাব। এত দূর যেহেতু গাড়িতে যেয়ে আবার আজকেই ফিরে আসব, তাই জন্য আমরা গাড়িটাই নিয়েছি এবং যাচ্ছি আমি, ইমন আর গধুলি, মানে আমার ননদ, এই তিনজনে আমরা যাচ্ছি। তো আর আমাকে এই শাড়িতে কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা জানাবেন। এই যে আমাদের গাড়ি চলে এসেছে, আমরা এখন রওনা দিব। এখন বাজে সকাল 10টা। তো আমরা এখন রওনা দিব। তো আমি আগে গাড়িতে উঠে গেলাম, এখন গধুলি দিয়ে আর সবাই আসবে। এই যে এখন কিন্তু আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, চলতে শুরু করেছে। এখন আমরা যাচ্ছি। ইমন হচ্ছে ড্রাইভারের সাথে একটু কথাবার্তা বলছে আর গধুলি গান শুনছে। আর আমি চিঠিটাকে ধরে রাখার জন্য বা হচ্ছে এই ব্লগিং করার জন্য আমি সবার ভিডিও নিচ্ছি। আমাদের যেতে খুব একটা বেশি সময় লাগেনি, 1 ঘন্টা 30 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গিয়েছিলাম। এদিন কিন্তু ছিল পুরো দিনটাই হচ্ছে একদম রোদ উজ্জ্বল দিন। আর গাড়িতে যেতে সবার সাথে অনেক ভালো লাগছিল। কিছু একটা সুন্দর মুহূর্ত তৈরি হলো আমাদের। অলমোস্ট কিন্তু আমরা পৌঁছে গিয়েছি। প্রথমে দিদি নামছে, তারপরে আমি নামলাম। আর নামার পরেই আমাদের শাড়ি টাড়ি একটু ঠিকঠাক করে নিলাম। আমরা ঢুকেই দেখি দিদা দাঁড়িয়ে আছে। দিদা মানে হচ্ছে যে দেখলাম অনেক লোকজনই চলে এসেছে। একে তোমরা চিনতে পারছো? এ কিন্তু সেই পুষ্পা, আমাদের ছোট্ট সোনা। ওরাও এসেছিল বিয়েতে। ওদের বাড়ি কুমারখালীতে, তো আমার বাবার বাড়ির পাশে। তো ওদের সাথে আমার বাবা কাকিরাও এসেছিল। তারপর চলে গেলাম বিয়ের মূল আকর্ষণ, বর আর বউকে দেখার জন্য। বর তো অলরেডি সবসময় সুন্দর, বউকেও অনেক সুন্দর করে সাজিয়েছে, বউকে অনেক সুন্দর লাগছে। বউকে কেমন লাগছে অবশ্যই জানাবে তোমরা। আর এদের নতুন জীবনের জন্য অবশ্যই তোমরা আশীর্বাদ করবা। তো এখানেই কিন্তু খাবার প্যান্ডেলের আয়োজন ছিল। এক সাইডে হচ্ছে বর বউ বসেছিল। তো এখানে কিন্তু দুপুরের টাইমটা অনেক ভিড় ছিল। তো আমরা অনেক ভিড়ের মধ্যে জায়গা করে বসেছি খেতে। আর এই খাবার আয়োজনে ছিল পোলাও, চর্বি দিয়ে ডাল, মুরগির রোস্ট, ডিমের ভুনা, আর ছিল খাসির মাংস, আর ছিল দই। রান্নাগুলো কিন্তু ভালোই হয়েছিল। তারপরে আমরা খাওয়া দাওয়া করে ওই যে বললাম আমার বাবা আমার কাকিরা এসেছে, তো ওদের খাওয়া দাওয়া আগে হয়ে গিয়েছিল। তো তারপর আশেপাশে একটু ঘুরতে গিয়েছিলাম বা দেখলাম আশেপাশেটা। এটা আমার বাবা। আর ওই যে একটু আগে দেখলে ওটা কাকি আর কাকা। প্রথমেই তোমাদের সুন্দর একটা ঠাকুরঘর দর্শন করালাম। এটা হচ্ছে ওই ইমনের মামা, মানে সুকুমার মামার বাসা। তো এখানে ওনার 2 ছেলেই থাকে হচ্ছে লন্ডনে। আর এখানে শুধু ওই মামার মামিই থাকে। বাড়িটা অনেক সুন্দর করে সাজানো। আর এটা হচ্ছে ঢুকেই প্রথমে ঠাকুরঘরটা যেমন সুন্দর, পুরো বাড়িটাই কিন্তু অনেক সুন্দর। তো যতটুকু পেরেছি ভিডিওতে তুলেছি। আর এটা কিন্তু আমার বাবা। আর আমি আগেই বলেছিলাম, তো আমরা খাওয়া দাওয়ার পরে এই মামাদের বাড়িতে আমরা সবাই একটু দেখা করতে গিয়েছিলাম। তো মামা বলছিল যে এখানে বসো। মামি খুবই ভালো মানুষ। তো আমাদের আমাদের অনেক বিশেষ করে মামা আমাদের অনেক ছবি তুলে দিয়েছে। আর হচ্ছে অনেক সুন্দর সুন্দর করে ছবিও তুলে দিতে পারে মামা। মামিদের সাথে অনেকটা সময় কাটালাম, পুরো বাসাটা ঘুরে দেখলাম আর ছবি ভিডিও কিছু তুলে নিলাম। এই পুরো বাসার ফার্নিচার এবং সবকিছুই কিন্তু লন্ডনে যে ছেলেরা থাকে পুরো বাসাটা অর্গানাইজড করে দিয়েছে। আর এখানে কিন্তু শুধু মামার মামি থাকে, আর লন্ডনে কিন্তু সবাই থাকে। আর বাকি 2টো ঘর আছে, সেগুলো কিন্তু অনেক সুন্দর। গধূলিতে কিন্তু অন্য একটা ঘরে ছবি তুলছিল, তা আমিও ঢুকে একটু ভিডিও করে নিলাম। তারপর আমরা এখানে দেখা টাকা করে ছবি তুলে চলে আসলাম, কারণ আমার বাবারা যেহেতু আবার কুমারখালীতে ফিরে যাবে, তারপরে আমরাও আবার বাসায় ব্যাক করব। এই যে আমরা কিন্তু এখন কেশবপুর এসে আমাদের বাসার সামনে নামলাম। তো এখন ড্রাইভার দেখছে যে গাড়ির মধ্যে আমাদের কিছু আছে নাকি।
ঝিনাইদা বিয়ে খেতে গিয়ে আমাদের কিন্তু ঘোরাটাও হয়ে গেল আর সময়টাও ভালো কাটলো। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।